হ্যালো এভরিওয়ান। আজকে ছিল আমাদের কালীপুজো। কালীপুজোতে বের হওয়ার জন্য আগে থেকেই অনেক এক্সাইটেড ছিলাম। এজন্য তোমাদের দাদাকে অফিস থেকে একটু আর্লি আসতে বলেছিলাম। যেমন প্ল্যান তেমন কাজ। আমরা রেডি হয়ে সন্ধ্যা ৭টার দিকে বের হয়ে গেলাম পুজো দেখতে। প্রথমে আমরা জ্যাংশন হলে গেলাম। সেখানে মানুষের মোটামুটি ভালোই ক্রাউড ছিল। দেন সেখানে আমরা কিছু পিকচার আর ভিডিও ক্লিক করলাম। তারপর আশেপাশে বেশ আরো কয়েকটা পুজো ছিল। সেগুলো দেখে আমরা হাজারী লাইনের দিকে ব্যাক করি। সেখানেও আমরা বেশ কয়েকটা পুজো এই যে দেখতে পাচ্ছ যে ঘন্টিটা, এটা ঠাকুরকে স্মরণ করার জন্য হচ্ছে যে খুবই এক্সাইটেড ছিলাম। অনেক মানুষ ছিল। তারপরেও হচ্ছে আমরা পরবর্তীতে ঘন্টি বাজালাম। এরপরে সেখান থেকে আমরা আরেকটা পূজা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে অবশ্য আমরা অনেক মজা করেছি। তারপরে হচ্ছে আমাদের সাথে ছিল অভি। ও আমাদের ভিডিওগুলা ক্লিক করতেছিল। তারপরে আমরা তারাবাতি নিছিলাম। যেহেতু কালীপূজা আপনার তারাবাতি না হলে তো মোটেই নয়। তবে মজার ব্যাপার হলো যে তারাবাতিগুলা পরবর্তীতে আমরা আর জ্বালানোর সুযোগ পাইনি। তারপরে হচ্ছে মোমবাতি, সব অন্ধকার দূর করার প্রতীক। যেহেতু মোমবাতি জ্বালিয়ে আমরা আলো দেখিয়ে মা কালীকে স্মরণ করলাম। বিভিন্ন প্রতিমা দর্শন করলাম। উম মা কালীকে নমস্কার করলাম এবং মনের যে দুঃখগুলো ছিল তার কাছে প্রকাশ করলাম। তারপরে আ যে ডেকোরেটটা দেখতে পাচ্ছ, এটা খুবই একটা ইউনিক ডেকোরেট। এটা হচ্ছে যে ভূত চতুর্দশী আমাদের মা কালীকে স্মরণ করার এটা একটা প্রথা। এরপরে আমরা কিছু ভিডিও ক্লিক করার জন্য এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম। এরপরে আরকি সবাই মিলে ঘুরে আমরা অনেক টায়ার্ড হয়ে গেলাম। দেন খাওয়া-দাওয়ার পালা। এরপরে হচ্ছে ১ম এ আমরা চটপটি খেলাম। এরপরে ভাপা পিঠা, গরম, গরম ভাপা পিঠা দেখতেই পাচ্ছ। এরপরে আমাদের বাসায় ফেরার পালা। তারপরে আমরা আমাদের বাসায় ব্যাক করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখো আমাদের পেজে। টিল দেন টাটা, বাই, বাই। সবাই ভালো থাকবা।